আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে একটা পাওয়ার সাপ্লাই আসছে রিপেয়ার করার জন্য। এটার সমস্যা হয়েছে, এটা অন করলে আপনার ওই ভোল্টেজ রেগুলেটর ঘোরাইলেও কোনো কিছু কাজ করে না। তো আজকে আমরা এটা দেখব কি সমস্যা, এটা খুঁজে বের করব এবং এটা রিপেয়ার করব। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনারা দেখছেন যে এটা সবগুলো নবই আমি ঘুরাইয়া দেখলাম, কোনো কিছুই কাজ করতেছে না। তো এটা আমরা এখন খুলে নিব। চলুন এটা খুলে নিই। এটা চাইনা একটা পাওয়ার সাপ্লাই, মোবাইল রিপেয়ারের জন্য কাজে লাগে। এটা 1 থেকে 15 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেয়। এটার মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। এখানে অন অফ সুইচ দেওয়া আছে একটা, আর ভোল্টেজ রেগুলেট আর এম্পিয়ার রেগুলেট করার জন্য, কমানো বাড়ানোর জন্য 4টা ভেরিয়েবল রেজিস্টার বা ভলিউম দেওয়া আছে। এরপরে এখানে আছে একটা ট্রান্সফরমার। এখানে এটার মাদারবোর্ড, কন্ট্রোল সার্কিট যেটা, একটা কুলিং ফ্যান, আর হয়েছে একটা হিটসিং এটাকে ঠান্ডা রাখার জন্য। তো আমরা এটা আনপ্লাগ করে নিব। এখন আমরা এটা খুলে নিব। পিছন থেকে হিটসিংয়ের সাথে 4টা, কুলিং ফ্যানের সাথে 4টা স্ক্রু দেওয়া আছে। এগুলো খুলে নিলেই সার্কিটটা বের হয়ে আসবে। আমরা সার্কিটটা বের করে নিলাম। এখন আমরা সার্কিটটা হিটসিং থেকে আলাদা করে নিচ্ছি। সার্কিটের উল্টা পিঠে একটা 4 পিনের ডায়োড দেওয়া আছে, আর একটা মোসফেট দেওয়া আছে যেটাতে ভোল্টেজ রেগুলেট করে। তো আমরা এখানে ডায়োডগুলো আগে মেপে নিব, ডায়োডগুলো ঠিক আছে কিনা। আর তারপর আমরা মোসফেটটা মেপে দেখব। আগে আমরা ডায়োডটা মেপে দেখব ডায়োডটা ঠিক আছে কিনা। প্রথমে এসিটা দেখলাম, তারপরে ডিসি আউটপুটটা দেখব। হ্যাঁ, মিটার বলতেছে ডায়োডটা ঠিক আছে, ডায়োডের সমস্যা নেই। এখন আমরা মোসফেটটা দেখব, এটা শর্ট আছে কিনা। না, মোসফেটটাতেও শর্ট নাই, মোসফেটটাও মিটার বলতেছে মোসফেট ঠিক আছে। এখন আমরা এটা কারেন্টের প্লাগ ইন করে আমরা ভোল্টেজটা মেপে দেখব যে মোসফেটের পিনগুলাতে কোনো ধরনের ভোল্টেজ আছে কিনা। মিটারের নেগেটিভ নব মাদারবোর্ডের নেগেটিভে দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা সোর্সে, মোসফেটের সোর্সে 15-17 ভোল্টের মতো পাচ্ছি। এটার গেট এবং ড্রেন ভোল্টেজটা নাই। আসলে গেট ভোল্টেজটা থাকলে ড্রেন ভোল্টেজটা ওপেন হবে। গেটে যখন ভোল্টেজ আসবে তখন এটা ড্রেন হয়ে ভেরিয়েবল ঘুরাইলে আমরা ড্রেনে ভোল্টেজ পাবো। এখন আমরা ভেরিয়েবলটা দেখব, ভোল্টেজের আউটপুটটা আসলে হয় কোত্থেকে। আমরা আউটপুটের যে নব আছে, যেই প্রুফগুলো আমরা মোবাইলে মাদারবোর্ডে লাগাই, এটা আসলে মোসফেট থেকে বের হয়েছে। মোসফেটের পজিটিভে হয়েছে আপনার ড্রেনের পজিটিভটা কানেক্ট করা, নেগেটিভটা মাদারবোর্ডের নেগেটিভে কানেক্ট করা আছে। তো সাথে একটা থার্মোস্টার দেওয়া আছে, যেন এটা ওভারহিট হলে প্রোটেকশনের জন্য অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যায়। আমরা এখন এটার ভেরিয়েবলগুলো যেগুলো আছে, ভলিউম কন্ট্রোলগুলো, এগুলো আমরা এটা থেকে বের করে নিয়ে ভলিউম কন্ট্রোলগুলো একটু চেক করে দেখব যে ভলিউম কন্ট্রোলে কোনো সমস্যা আছে কি না। তো আমরা এটা খুলে নিচ্ছি। খোলার সময় একটু সাবধানে খুলতে হবে যেন কোনো কিছু নষ্ট না হয়। তো আমরা একটু ভলিউমটা চেক করে দেখব যে ভোল্টেজ কন্ট্রোলের যে ভলিউমটা আছে, এটাতে আমরা আসলে টুইজার দিয়ে শর্ট করে দেখব যে ডিসপ্লেতে ভোল্টেজটা কমে বাড়ে কিনা। যদি কমে বাড়ে তাহলে খারাপ, ভলিউম কন্ট্রোলটা খারাপ, বা ভোল্টেজ রেগুলেটর যেটা আছে
যেটা দিয়ে ভোল্টেজ বাড়ায় কমায়, ওইটা খারাপ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবলের দুইটা নব টুইজার দিয়ে শর্ট করলে এখানে ভোল্টেজ কমছে বাড়ছে, তার মানে ভেরিয়েবলটা খারাপ। আমরা এখন এটা সার্কিট থেকে খুলে আলাদা করে এটার ভ্যালু দেখে তারপর এটা আমরা চেঞ্জ করে নিব। আমরা নতুন একটা ভেরিয়েবল লাগিয়ে নিচ্ছি। এটার ভ্যালু ছিল 10K। 10K ছিল, আমরা 10K লাগিয়ে নিচ্ছি। 10K মার্কেটে অ্যাভেলেবেল 3 পিনের ভেরিয়েবল রেজিস্টার ছিল এটা, বা যেটাকে আমরা সহজ ভাষায় ভলিউম বলি। তো এটা আমরা এখন কানেক্ট করে বেশ সুন্দর করে ঝালাই করে নিব। এখন আমরা পাওয়ার সাপ্লাইটি যেরকম ছিল ওরকম সুন্দর করে আবার ফিটিং করে তারপর এটাতে লাইন দিয়ে দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়েছে কিনা। এখন আমরা নবগুলো লাগিয়ে নিব। ভলিউমটা মিনিমাইজ করে নবের একটা থাকে, মার্ক করা থাকে, এটা বাম দিক থেকে যেখান থেকে শুরু হয় ওই বরাবর লেখে তারপর আমরা নবগুলো লাগিয়ে নিব। এটা আমরা কভারটা আটকিয়ে নিচ্ছি, তারপর লাইন দিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে, এটা বেশ ভালোভাবেই কাজ করছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি এরকম বিভিন্ন ইলেকট্রনিক্সের পণ্যের সমস্যার সমাধান বা রিপেয়ারের ভিডিও যদি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব কাজ করার সময় এগুলোর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।